শুভ সকাল বন্ধুরা। আজ 5 জুলাই রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: প্রচণ্ড গরমে পুড়ছে রাজ্য, ভোর 5টা থেকেই প্রখর রোদ, ঘর থেকে বাহিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। রাজ্যের বিভিন্ন জেলায় এবার হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি। সাবধান, ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পেয়েছে রাজ্যে গরম। সকাল থেকেই রাজ্যে প্রচণ্ড রোদের জ্বালা, ঘর থেকে বাহির হওয়ার কোনো উপায় নেই। রাজ্যের জেলায় জেলায় বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। গতকাল গৌহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি, কামরূপে ছিল 36 ডিগ্রি, বরপেটা, নোয়াগাঁও এবং গোয়ালপাড়ায়ও ছিল 36 ডিগ্রি। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলায়ও 36 ডিগ্রি ছিল গরম। রাজ্যের 5টি জেলার জন্য ভালো খবর। এই 5টি জেলায় সংখ্যালঘুদের চালানো হবে না উচ্ছেদ অভিযান। সম্পূর্ণরূপে বন্ধ থাকবে উচ্ছেদ অভিযান। জনসাধারণকে চিন্তা না করার জন্য আহ্বান জানানো হয়েছে। উচ্ছেদ নিয়ে এই 5টি জেলায় চলছে অপপ্রচার। বিটিসি অঞ্চলে কোনো উচ্ছেদ চালানো হবে না। বিটিসির 5 জেলায় চালানো যাবে না উচ্ছেদ অভিযান। কুকরাঝার, চিরাং, বাক্সা, উদালগুড়ি এবং তামুলপুরে চালানো হবে না কোনো ধরনের উচ্ছেদ অভিযান। বেট বিএমএস মোবাইল অ্যাপ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। এই অ্যাপের মাধ্যমে ই রিক্সা থামিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। এর জেরেই নিরাপত্তার কারণে বেট বিএমএস অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই চাইনিজ অ্যাপ ব্যবহার করে ব্লুটুথের মাধ্যমে কিছু ই রিক্সার ব্যাটারির সঙ্গে সংযোগ করে দূর থেকেই গাড়ি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপরই এই সিদ্ধান্ত নিল সরকার। সম্প্রতি এই বেট বিএমএস অ্যাপটি খুবই ভাইরাল হয়েছিল। এই অ্যাপ ই রিক্সার ব্লুটুথ চালিত লিথিয়াম ব্যাটারির সঙ্গে যুক্ত হয়ে ব্যাটারির চার্জ, ভোল্টেজ, তাপমাত্রা সহ ব্যাটারির আরও বিভিন্ন রিয়েল টাইম ডেটা দেখায়। কিন্তু এই অ্যাপে রয়েছে ডিসচার্জ সুইচ এবং কিল সুইচ, আর সুইচ নিয়েই যা বিপত্তি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপ নিয়ে অভিযোগ করছিলেন যে এর ডিসচার্জ সুইচ অপশনটিতে ক্লিক করা মাত্রই 10 থেকে 15 মিটারের মধ্যে যে ই রিক্সা রয়েছে তার ব্যাটারির বিদ্যুৎ সরবরাহ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এবং ই রিক্সাটি হঠাৎ থেমে যায়। এই সিস্টেমেই ফায়দা তুলছে কিছু মানুষ। এবার নিজের কেন্দ্রের মহিলা এবং শিক্ষিত যুবতীদের জন্য সুখবর দিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল জানিয়েছেন, বিন্নাকান্দি সমষ্টির অন্তর্গত শিক্ষিত যুবতী এবং মহিলাদের বিধায়ক বদরুদ্দিন আজমল অনুষ্ঠিত করে বিশেষ ক্যারিয়ার কাউন্সিলের অনুষ্ঠান। উচ্চ শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বিকাশ, উদ্যোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল জীবন গড়ার বিভিন্ন দিশা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় বিন্নাকান্দি সমষ্টিতে 500 জন মহিলাকে একসাথে দেওয়া হবে একটি করে সেলাই মেশিন। এই সেলাই মেশিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সেই সাথে মহিলারা এই সেলাই মেশিন দিয়ে যে কাপড় বানাবেন সেই কাপড়গুলি ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করার সুবিধাও করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবার রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য ভালো খবর। কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের দেওয়া চালের মান উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা চালে বাঙ্গা দানার পরিমাণ কমানো হবে, যার ফলে মানুষ উন্নত মানের চাল পাবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রায় 80 কোটি সুবিধাভোগীকে উন্নত মানের রেশন দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রেশনে দেওয়া চালের মানের পরিবর্তনে অনুমোদন দিয়েছে। এবার নেটওয়ার্ক সমস্যা সমাধান হতে চলেছে বিএসএনএল ব্যবহারকারীদের। নেটওয়ার্ক সমস্যা নিরসনে ডিজিটাল ভারত নিধির অধীনে রাজ্যে 283টি মোবাইল টাওয়ার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল। রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে চিঠি পাঠিয়ে সেই কথা জানান বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার বিনীত সাক্সেনা।
তার স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাওয়ারগুলো স্থাপন এবং কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় জমি বরাদ্দ সহ সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিএসএনএল রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বজায় রেখে চলেছে। হস্তান্তরের পরপরই টাওয়ার নির্মাণের কাজ শুরু হবে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই নতুন টাওয়ারগুলো চালু করা সম্ভব হবে বলে আশাবাদী বিএসএনএল কর্তৃপক্ষ। শোকে মুহ্যমান রাজধানী তেহরান। শনিবার ভোর থেকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টির ধর্মীয় আচার শুরু হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বীর জমিয়েছেন ইরানের তাবর নেতা নেত্রীরা। সেখানেই আবেগঘন মুহূর্ত তৈরি হয়। চোখের জল ধরে রাখতে পারেননি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন দুজনেই। এদিন খামেনেইয়ের শোক জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রতিনিধিরাও। আগামী 20 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বিতর্কিত ইস্যুতে সরকারকে চাপে ফেলতে বিরোধীরা প্রস্তুতি নেওয়ায় অধিবেশন রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলছে। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট অযোধ্যা ট্রাস্টের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং মধ্যপ্রদেশের কথিত জমি কেলেঙ্কারি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি তুলতে পারেন। বিশেষ করে মধ্যপ্রদেশের জমি বিতর্কে মুখ্যমন্ত্রীর জবাবদিহি দাবি করে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে। ফলে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই তুমুল বিতর্কের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকার তাদের আইন প্রণয়নের কর্মসূচিকে অগ্রাধিকার দিতে চায়। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএর শক্তি আরও বাড়তে পারে বলে শাসক শিবির আশাবাদী। রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত এবং উদ্বিগ্ন। একই সঙ্গে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রশাসনিক সমস্ত ত্রুটি খুব দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করবে বলেই তারা আশা প্রকাশ করছে। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে এটাও দাবি করেছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগিয়ে কিছু হিন্দু বিরোধী এবং দেশবিরোধী শক্তি হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে। হোসাবলে এক বিবৃতিতে বলেন, রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বিশেষ তদন্তকারী দলের তদন্ত নিরপেক্ষ এবং দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 5 জুলাই রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।